নটঙ্কিবাজ, মিথ্যা লগ্নে জন্ম, মিথ্যাকে সামনে রেখে বাংলার মানুষকে বুড়বাক বানানো, নাম তার মমতা ব্যানার্জি। মুসলমান ভোটে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এই বিচারটাকে হতে দেবে না বলে তুমি সুপ্রিম কোর্টে গেলে, নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এফিডেভিট করে বলেছে আমি ঘর ভাড়া দিয়ে খাই। আবার লিখছে কি পেশা, ও জেলে। আরে মুসলমান কখনো জেলে হয় নাকি? কোন সা পুকুরে মাছ ধরে? কোন সা হাদিসে লেখা আছে, কোন সা কোরআনে লেখা আছে যে মুসলমানের ছেলে তারা মায়ের পুজো দেবে? চ্যালেঞ্জ করছি, উসকা विधायक पद इस हाई कोर्ट से खारिज होगा, रक्षाয় তো रोक लेगा। যত চোরটা দাগাবাদ সব মমতার দলের ক্যান্ডিডেট। স্যার আর দুদিন পরেই ভোট, প্রথম দফার ভোট। তার আগে আইপ্যাক নিয়ে একদম হুলস্থুল কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন আইপ্যাকের লোকেদের, আইপ্যাকের যে সমস্ত ছেলেমেয়ে কর্মীরা আছে তাদের চাকরি চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিটা দেবেন কার থেকে স্যার? দেখুন, বাংলার বুকে নটঙ্কিবাজ, মিথ্যা লগ্নে জন্ম, মিথ্যাকে জনগণের সামনে সুন্দরভাবে পরিবেশনকারী, মিথ্যাকে সামনে রেখে বাংলাকে, বাংলার মানুষকে, বাংলার মুসলমানকে বুড়বাক বানানো, নাম তার মমতা ব্যানার্জি, নাম তার মমতা বুবু, নাম তার মমতা খালা, নাম তার মমতা আপা। ইস মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে। বাকি সব মুসলমান ভোটে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কাছে হেরে হুইল চেয়ারে বসে, বাঁ পায়ে চোট লেগেছে, ডান পায়ে চোট, প্লাস্টার করে শুভেন্দু ব্যাক টু পেভেলিয়ান পাঠিয়ে দিয়েছে ভবানীপুরে। সেই মমতা ব্যানার্জি, নোট করো মমতা ব্যানার্জি, তোমার নটঙ্কি, তোমার ঢপের কীর্তন বাংলার মানুষের সামনে আমি তুলে ধরছি। অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, রক্ষায় তো রোকলো। নাম্বার 1, ইনি বলেছিলেন মুসলমানদের উদ্দেশ্যে ওয়াকফ বাংলায় চালু হতে দেবো না, जिसको आंदोलन करना है दिल्ली चला जाओ, जो वक़्फ़ आंदोलन करेगा मेरे से बड़ा दुश्मन नहीं होगा। বহরমপুরে দাঁড়িয়ে এই কথা বলেছিল। মমতা বাবুকে মুসলমানরা বিশ্বাস করে ওয়াকফ আন্দোলনে স্থগিত করে দিল। আজকে মুসলমানদের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি সব বেহাত হয়ে গেল। 5 মাস পরে মমতা ব্যানার্জি কি বলল? কেন্দ্র সরকার, मोदी सरकार जो मुसलमान के लिए जो कानून लाया वो मान लेता हो। মুসলমানদের সাথে গাদ্দারি করলে, মুসলমানদের সাথে মিথ্যাবাজি করলে, মুসলমানদের সাথে মিথ্যাচার করলে, হুমায়ুন কবির মুসলমানের ছেলে, নবীর উম্মত, কলমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেওয়ালা ছেলে, সে একটি মসজিদ করতে গেল, তাকে তুমি তালাক 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 দিলে। তুমি এসআর নাম করে বললে আমি বেঁচে থাকতে এসআর চালু হতে দেবো না। গারগার করে এসআর চালু হয়ে গেল। তুমি প্রথম এসআর ফর্ম ফিল আপ করলে, তুমি হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে গেলে, দিয়ে বললে মেলট 5 মিনিটস। আজকে যে বাংলার মানুষকে এই বিভীষিকা দেখতে হচ্ছে, এর কারণ তুমি মমতা ব্যানার্জি। আজকে যে আমার লার্নেড ফ্রেন্ড মুসলমান মোবাক্কুল ইসলাম, তাকে পুলিশ দিয়ে ডাকিয়ে তাকে 35 জনকে মুসলমানকে গ্রেপ্তার করিয়ে দিলে, দিয়ে আবার গর্ব করে বলছে আমার সিআইডি গ্রেপ্তার করেছে। লজ্জা করে না? বেহা নির্লজ্জ। তুমি বাংলার বুকে অভয়া হত্যাকাণ্ড যখন হলো, বললো আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। 2টো পর্যন্ত জেগে কি করেছো? অভয়ার মা আজও কাঁদিতেছে, বিচারের বাণী আজও নিবিতে কাঁদিতেছে। এই
অবায়ের বিচারটাকে হতে দেবে না বলে তুমি সুপ্রিম কোর্টে গেলে। আজকে তামান্না হত্যা হলো, তোমার পুলিশ কি করলো? কি করেছিল তামান্না? কি অন্যায় করেছিল শিশুটা? কি পাপ করেছিল যে তোমার উপনির্বাচনে জিতেছ বলে এমন পটকা ফাটাতে হবে যে তামান্না খুন হয়ে গেল, মাসুম বাচ্চা খুন হয়ে গেল? বামপন্থের আমলে রেশনের দোকানে কেরোসিন তেলের লাইন দিতে গিয়ে হুড়মুড়িতে বিশৃঙ্খলাতে পুলিশ গুলি চালিয়েছিল যুক্তফ্রন্ট সরকার, তাই কংগ্রেস সরকার, তাই বামফ্রন্ট সেদিনকে গান বেঁধেছিল, ও আলীর মা তুই আর কাঁদিস নে, তোর আলী আর ফির আসবে না। আজকে সেই রকম তামান্নার মা আজ কাঁদিতেছে, যে অবার মা আজকে কাঁদিতেছে, আনিস খানের মা আজ কাঁদিতেছে। 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী, 26,000 চাকরি তুমি ফিরিয়ে দিতে পারলে না। সুপ্রিম কোর্টের অর্ডারে সরকারি কর্মচারীদের দিয়ে তুমি এখনো দিতে পারলে না। আজকে আইপ্যাক, যে আইপ্যাকের ফেক ভিডিও ছেড়েছে হুমায়ুনকে জব্দ করার উদ্দেশ্যে, মুসলমানদেরকে ভোট সে টেনে নিচ্ছে বলে, মুসলমানদের মুছে হয়েছে বলে ফেক ভিডিও ছেড়েছে। সেই ভিডিও ছাড়ার কারণে আমি হাইকোর্টে মামলা করেছি। যেদিনকে মামলা করেছি সেদিনকেই আইপ্যাকের অফিসে চাড্ডা, তোমার চাড্ডা, ও কোনসা বাঙালি, আরে বলিস তো বাংলার মেয়েকে ভোট দাও, নট করো মমতা ব্যানার্জি। ইউসুফ পাঠান কোন মায়ের ঘরে জন্ম নিয়েছে? কোনসা বাঙালি? বহরমপুরের এমপি কীর্তি আজাদ কোনসা বাঙালি? কোন মায়ের ঘরে জন্ম নিয়েছে বাংলায়? সত্যনু সিনহা কোন মায়ের ঘরে জন্ম নিয়েছে? চালুনি আবার ছুঁচের বিচার করছে। আইপ্যাকের চাকরি দেবে আইপ্যাকের কর্মীদের? কেন হে? তারা তো বাঙালিই না, তারা তো ভিনদেশি। আইপ্যাকের প্রতি দরদ উদলে পড়ছে, চালুনি আবার ছুঁচের বিচার করছে। আবার স্যার, এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 3-4 দিনের মধ্যে কয়েকশো কোটি টাকার লেনদেন, তাকে অবশ্য গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? কোথা থেকে এলো? অবশ্যই গ্রেফতার করা উচিত। এত টাকা এলো কোথা থেকে? এত টাকা এলো কোথেকে? আরে দেখলেন না ওদের ভাইপো অভিষেক ব্যানার্জি যে বলেছিল আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ হলে আমি ফাঁসির মঞ্চে ধরে তুল, সেই ভাইপো নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এফিডেভিট করে বলেছে আমি ঘর ভাড়া দিয়ে খাই। সেই ভাইপো নির্বাচন কমিশনের কাছে লিখিত দিয়েছে এফিডেভিট করে, সেখানে কার সই নেই, ওই ভাইপো অভিষেক ব্যানার্জির সই আছে। কিন্তু আজকে ওদের কাকু তার চার্জশিটে নাম চলে এসছে, সিবিআই চার্জশিটে নাম চলে এসছে। কী জবাব দেবে? কোথায় গেল অভিষেকের দড়ি? কোথায় গেল? ঝুলবে। আজকে হাসন বিধানসভার ওদের বর্তমানে বীরভূম জেলার সভাধিপতি ফজলুল হক ওরফে কাজল শেখ, হক আবার কি করে শেখ হয় জানি না, সে নিজে যখন অনুব্রত মণ্ডল, চরম গুরবতাসা 5 জনের বাড়ি, দুদণ্ড প্রতাপ নেতা, আজকে তাকে যে তিহার জেলে যেতে হয়েছে, তার মেয়েকে যে জেলে যেতে হয়েছে, অ্যাজ পার সমস্ত ডকুমেন্ট, গরু পাচার থেকে নারী পাচার থেকে টাকা কিভাবে মুড়িটিনি করে কালীঘাটে পৌঁছাতো, সব ডকুমেন্ট এই ফজলুল হক, এই নিমক হারাম তৃণমূলের সাথে করেছে। তাকে আজকে যখন তিহার জেলে গেল অনুব্রত, একে তখন খুঁড়ে কবর থেকে তুলে দিল। কিন্তু জেলা পরিষদে দাঁড়িয়ে কত বড় বাংলার মানুষের সাথে চিটিংবাজি করেছে হলফনামাতে, সে নিজে সই করে, যে ও নাকি 12টা কেসের আসামি, ও বিএ পাস। আর আজকে
জেলা পরিষদের সভাধিপতি হয়ে বিবির সম্পত্তি দেখা যাচ্ছে করোড় টাকা, আবার লিখছে কি পেশা ও জেলে। আরে মুসলমান কখনো জেলে হয় নাকি? হ্যাঁ, জেলে মাছ ধরে? কোন সে পুকুরে মাছ ধরে? কোন সে জেলে? কটা পুকুরে সে মাছ চাষ করে? প্রমাণ দিতে হবে। আজকে সে হলফনামাতে মিথ্যে কথা বলল, তার 6টা কেস। আবার লিখেছে বিএ পাস, জেলা পরিষদের নমিনেশনের সাবমিশনে লিখলো বিএ পাস, আর এখানে লিখলো বিএ পাস থেকে মেঘালয়, যে ইউনিভার্সিটিটা সুপ্রিম কোর্টের আদেশে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ऐसा নটঙ্কি বালা, যে তারা মায়ের পুজো দেয়, মুসলমানের ছেলে, নবীর উম্মত, কলমা পণ্যওয়ালা ছেলে, কোন সা হাদিসে লেখা আছে, কোন সা কোরআনে লেখা আছে যে মুসলমানের ছেলে তারা মায়ের পুজো দেবে? তাই আজকে মমতা ব্যানার্জির ওই হাসন কেন্দ্রের মুসলমানরা, ওই হাসন কেন্দ্রের মৌলী সাহেবরা, ওই মারগ্রামের মুসলমানরা আজকে কি জবাব দেবে? তোমরা ওখানে দাঁড়িয়েছে হাইকোর্টের অ্যাডভোকেট শহীদুজ্জামান, হুমায়ুনের বাসি চিহ্নে, তাকে পছন্দ করবে না চটচটটা চিরিংবাজকে পছন্দ করবে? যদি ভুল করে কেউ কাজল শেখকে ভোট দিয়ে থাকে, তাহলে আমি एडवोकेट अफजल से चैलेंज करছি, उसका विधायक पद इस हाई कोर्ट से खारिज होगा, रोक साय तो रोक लेगा। স্যার একটাই লাস্ট প্রশ্ন, 4 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কী হবে? দেখুন, আমি জ্যোতিষী না, আমি গুণজ্ঞান না, আর আমি ওদের ওই কাসেম সিদ্দিকি যে বলেছিল আরে নবান্ন কোম্পানি চোর চোর চোর, যে মুসলমান তৃণমূল করবে তার জানাজা পড়া হবে না, তাকে নবান্নে ছাতে টাঙিয়ে দেবে। ওই চটি চেটে এখন প্রার্থী হয়ে গেছে এবং সন্ন্যতি টুপি উড় গিয়া, চিচিং ফাক, কাসেম सिद्दीकी टूपी कहाँ गया? वो ममता बनर्जी खा लिया, अभी उसको गदा धरा दिया। जय श्री राम बोल, हिम्मत থাকে गदा ধরে, कितना बाप का बेटा है बोल। যে লোকটা তাকে প্রার্থী করে দিল, মতিন সাহেব, যে বলল মুসলমানদের রাজনীতি করা হারাম, और आज के सही मोतीन साहब ही प्रार्थी। किसका हराम बोलता है? अरे तू तो खुद हरामीगिरी कर रहा है मोतीन, वो तो खुद ममता बाबू का प्रार्थी हो गया। आज के उधर छिनाल घोष जे बोलो ममता चोर, जे बोलो नबान्ने ৫০,০০০ টাকা সব আছে, সেই छिनाल घोष বেলগেছিয়ার প্রার্থী। একটা হাই মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ, একটা ফ্রেশ মাল দেখাতে পারবে যে মমতা ব্যানার্জির দলের প্রার্থী হচ্ছে একদম ফ্রেশ ক্লিন? যত চোরটা দাগাবাদ সব মমতার দলের ক্যান্ডিডেট। তা 4 তারিখ আনে দিজিয়ে, মমতা বাবুর ভাষায় বলি এপাং ওপাং, মমতা বাবু ঢাপাং।